আসসালামু আলাইকুম সবাইকে। ম্যান ভার্সেস ম্যাথে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বোর্ড সিকিউ সলভ সিরিজের আজকের পর্বে হচ্ছে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক পার্টের এমসিকিউ গুলো দেখব। তো বিগত 5 বছরের বোর্ড প্রশ্নে যে এমসিকিউ গুলো আসছে শুধুমাত্র সেই এমসিকিউ গুলাই এই সিরিজে আমরা কভার করব। কেমন? দেখি তাহলে 1 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার প্রতিসম হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটা নাকি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 x 2 -5 3 4 y 4 এবং হচ্ছে 9। তো আমরা জানি যে একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এর ট্রান্সপোজ সমান ওই ম্যাট্রিক্সই আবার পাওয়া যায়। এই একটা ম্যাট্রিক্সকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান কি হয়, এ হয়। আচ্ছা, তো ধরলাম এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। যদি এ একটা ম্যাট্রিক্স হয় এবং যেহেতু এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতেই পারি যে এ ট্রান্সপোজ সমান কি হবে, এ হবে। তো এ যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ কি হচ্ছে, আমরা হয় সারিগুলোকে কলাম বানিয়ে ফেলবো অথবা কলামগুলোকে সারি বানিয়ে ফেলবো। তাহলে প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 x 2, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -5 3 এবং হচ্ছে 4, তৃতীয় সারি তৃতীয় কলাম, তাহলে y 4 এবং হচ্ছে 9। তাহলে প্রশ্ন মতে এ ট্রান্সপোজ সমান কি হবে, এ হবে। তাহলে এইটুক এবং এইটুক কি ইকুয়াল হওয়ার কথা না? যদি এ ট্রান্সপোজ সমান কি হয়, এ হয়, তার মানে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানকার 1 এবং এখানকার 1 ইকুয়াল, এখানকার 4 এবং এখানকার 4 ইকুয়াল, এখানকার 4 এখানকার 9, এখানকার 4 এখানকার 9 ইকুয়াল। যেহেতু এইটা এবং এটা সমান তাহলে অনুরূপ ভুক্তিগুলো অবশ্যই কি হবে, সমান হবে। যেহেতু এই 9 এবং এই 9 সমান তাহলে অবশ্যই এই y এবং এই 2 সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, y এর মান 2। সিমিলারলি এই x এবং এই মাইনাসের 5 কি হবে, অবশ্যই সিমিলার হবে। তাহলে x ইকুয়ালস টু মাইনাসের 5। তবে এই জিনিসটা আমরা আরো ইজিলি সলভ করতে পারি। তো একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু এই ম্যাট্রিক্স হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত, এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে এই ভুক্তির এই পাশের ভুক্তিগুলো এবং এই পাশের ভুক্তিগুলো সিমিলার। দেখো এই যে এখানকার 4 ছিল এবং এখানকার 4 আছে। তো আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো এবং উপরের ভুক্তিগুলো পরস্পর সমান। তাহলে এখানকার 4 এবং এখানকার 4 ইকুয়াল। তাহলে এখানে আছে y, অবশ্যই এখানে তাহলে কি হবে, 2 হবে। তাহলে এখানে 2 হলে এখানে কি হবে, অবশ্যই 2 হবে। তাহলে y এর মানটা হচ্ছে 2। সিমিলারলি যেহেতু এখানে মাইনাসের 5 তাহলে এখানে কি হবে, মাইনাসের 5ই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, যে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমরা জানি যে অনুরূপ ভুক্তিগুলা এ ট্রান্সপোজ সমান এ, এটা তো একটা জানি আমরা, এ ট্রান্সপোজ সমান এ, এটা একটা জানি। তো প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি সমান। তাহলে আমি একটা প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল দেই। ধরো 1 2 3, 2 5 ধরো 6 দিলাম, 3 6 ধরো 0 দিলাম। এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্সটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তুমি যদি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো তাহলে দেখবা এই ম্যাট্রিক্সই পাওয়া যায়। যেহেতু এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, আমরা একটু খেয়াল করব যে এই প্রতিসম ম্যাট্রিক্সের বেলা আসলে কি কি ঘটতেছে। তো আমরা যদি মুখ্য কর্ণটাকে বাদ দিই, তাহলে এই মুখ্য কর্ণ বাদে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলা এবং নিচের ভুক্তিগুলা সমান না? দেখো তো, এখানকার 2 আছে, এই যে এখানেও 2 আছে, এখানে 3 আছে, দেখো এই যে এখানে আমাদের কি আছে, 3 আছে, এখানে 6 আছে, দেখো এখানে আমাদের কি আছে, 6 আছে। বলতো এই ভুক্তিটা কয় নাম্বার ভুক্তি, 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, অর্থাৎ A13 ভুক্তি। বলতো এই ভুক্তিটা কততম সারি এবং কততম কলামের ভুক্তি, 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে এটা হচ্ছে A31। তাহলে এটা হচ্ছে আমাদের A13 তম ভুক্তি এবং এটা হচ্ছে A31 তম ভুক্তি। দেখছো, তাহলে 13 তম ভুক্তি এবং 31 তম ভুক্তি পরস্পর কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এ আই জে তম ভুক্তি যে কথা, এ জে আই তম ভুক্তি একই কথা। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স বেলা আমরা খেয়াল রাখবো, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ ট্রান্সপোজ সমান এ হবে এবং এ আইজতম ভুক্তি এবং এ জে আইতম ভুক্তি পরস্পর সমান হবে।
যদি এই দুটো জিনিস খেয়াল থাকে তাহলে আমরা এই রিলেটেড প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবো। তাহলে এটা হইলো, তাহলে এক নাম্বার হচ্ছে এখানে দেওয়া ছিল এক্স এবং ওয়াই এর মান কত, তাহলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান পাইছি। এখানে আমাদের এক্স এর মান ছিল -5 এবং ওয়াই এর মান হচ্ছে 2। এই যে এক্স এবং এটা সমান, তাহলে এক্স এর মান -5, ওয়াই এবং এটা সমান, তার মানে ওয়াই ইকুয়ালস টু 2 হবে। তাহলে আমাদের এক নাম্বারটা হইলো। আমরা যাবো হচ্ছে 2 নাম্বার প্রবলেমটাতে। এখানে বলা হচ্ছে পি, কিউ এবং আর ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 3/5, 5/3 এবং 2/3। তাহলে আমাকে বের করতে হবে আর ইন্টু পি প্লাস কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মাত্রা। তাহলে আমাকে এই ম্যাট্রিক্স এর মাত্রাটা বের করতে হবে। তাহলে দেখা যাক এখানে কি কি করা যায়। আমাদের পি, কিউ এবং আর এই তিনটা ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে। বলতো কি কি দেওয়া আছে? পি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/5, কিউ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 5/3 এবং আর ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3। আমাকে বের করতে হবে আর ইন্টু পি প্লাস কিউ ট্রান্সপোজ এটার মাত্রা কত। ওকে, আমাদের আগে আমরা বের করবো পি প্লাস কিউ ট্রান্সপোজ। বলতো কিউ যদি আমাদের কত হয়, কিউ যদি আমাদের 5/3 হয়, তাহলে কিউ ট্রান্সপোজ এর মাত্রা কত হবে? কিউ ট্রান্সপোজ এর মাত্রা হবে 3/5। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমাদের মাত্রাও কি হয়ে যায়? উল্টে যায়। তো ট্রান্সপোজ মানে কি? সারিগুলোকে কলাম বানানো এবং কলামগুলোকে সারি বানানো। ধরো একটা ম্যাট্রিক্স এ 2/3 আছে, আমি যদি এটাকে ট্রান্সপোজ করে ফেলি তাহলে সারিগুলোকে কলাম বানিয়ে ফেলছি এবং কলামগুলোকে সারি বানিয়ে ফেলছি। তাহলে সারিগুলো চলে যাবে কলামের জায়গায় এবং কলামগুলো চলে আসবে সারির জায়গায়, তাহলে কি হবে? 3/2 হয়ে যাবে না? এটা আমরা জানতাম যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে তার মাত্রাগুলো কি হয়? উল্টে যায়। সারিটা কলাম হয়ে যায়, কলামটা সারি হয়ে যায়। তো কিউ যদি 5/3 হয় তাহলে কিউ ট্রান্সপোজ কি হবে? 3/5 হবে অবশ্যই। তো এর সাথে কি আছে? পি প্লাস কিউ ট্রান্সপোজ। তাহলে পি প্লাস কিউ ট্রান্সপোজ, এখানে পি ম্যাট্রিক্স এর মাত্রাটা হচ্ছে 3/5, তাহলে পি ম্যাট্রিক্স হচ্ছে 3/5 এবং কিউ ট্রান্সপোজ হচ্ছে 3/5। বলতো এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়? এ প্লাস বি পাওয়া যায়। তাহলে এ এবং বি এর মাত্রা যদি সিমিলার না হয় তাহলে কি যোগ করা যায়? যায় না। যোগ করার শর্ত হচ্ছে এ ম্যাট্রিক্স এর মাত্রা এবং বি ম্যাট্রিক্স এর মাত্রা সমান হওয়া লাগবে। এমনকি যোগ করার পর যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্স এর মাত্রা কি হয়? ওই মাত্রাটাই হয়। একটু লিখি আমরা এখানে। ধর এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে এ এন বাই এন। আমি এর সাথে যোগ করলাম বি আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মাত্রা কি হওয়া লাগবে? বি এম বাই এন হওয়া লাগবে। তাহলে এই ম্যাট্রিক্স এর মাত্রা যা, এই ম্যাট্রিক্স এর মাত্রা তাই হওয়া লাগবে। তাহলে যোগ বা বিয়োগ করা সম্ভব। যোগ বা বিয়োগ করার শর্তই হচ্ছে ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রা কি হওয়া লাগবে? ইকুয়াল হওয়া লাগবে। তাহলে আমরা তো এখানে দেখলাম যে এই যে এই ম্যাট্রিক্স এর মাত্রা, পি ম্যাট্রিক্স এর মাত্রা 3/5 এবং কিউ ম্যাট্রিক্স এর মাত্রা 3/5। তার মানে পি ম্যাট্রিক্স এবং কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যোগ করা যাবে। তো যোগ করার পর যে আমাদের এ প্লাস বি আসে, এই এ প্লাস বি ম্যাট্রিক্স এর মাত্রা কি হয়? এম বাই এন হয়। তাহলে এই ম্যাট্রিক্স এর মাত্রা যা, বি ম্যাট্রিক্স এর মাত্রা তাই হওয়া লাগে। যোগ করার পর যে ম্যাট্রিক্স পাওয়া যায় ওই ম্যাট্রিক্স এর মাত্রাও তাই হয়। তাহলে বলো দেখি, আমাদের পি ম্যাট্রিক্স হচ্ছে 3/5, কিউ ম্যাট্রিক্স হচ্ছে 3/5, তার মানে ম্যাট্রিক্স গুলো যোগ করা যাবে। যোগ করার পর যে অ্যান্সারটা পাবো আমরা সেটাও কি হবে? এই ম্যাট্রিক্স এর মাত্রাই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 3/5। তাহলে আমরা পাইলাম এই যে এইটুকুর মাত্রা হচ্ছে 3/5। তাহলে আমাদের এইটুকুর মাত্রা পাওয়া শেষ। আমাদের ফাইনালি এখন বের করতে হবে আর ইন্টু এইটা। তো বের করতে হবে আর ইন্টু পি প্লাস কিউ ট্রান্সপোজ। বলো দেখি এখানে আর ম্যাট্রিক্স এর মাত্রা কত? আর ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2/3 এবং পি প্লাস কিউ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 3/5। বলো দেখি দুইটা ম্যাট্রিক্স গুণ করার বেলায় আমরা কি জানি? দুইটা ম্যাট্রিক্স গুণ করার বেলায় আমরা কি জানি? দুটো ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান। তার মানে এখানে 3 এবং 3 সমান হয়েছে, এর মানে হচ্ছে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করা পসিবল। তাহলে গুণ করার শর্ত অনুযায়ী প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি সমান হওয়া লাগে? যেহেতু সমান হয়েছে তার মানে এরা গুণনযোগ্য এবং গুণ করার পর যে মাত্রা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে এই যে এই দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/5। আমি একটু লিখি এখানে। ধরো এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এন। গুণ করা সম্ভব যদি বি ম্যাট্রিক্স এর মাত্রা এন বাই এল হয়। তার মানে এখানে এন এবং এখানে এন সমান হওয়া লাগবে। যদি এই ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা এবং এই ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান না হয় তাহলে গুণ করা যাবে না।
তাহলে গুণ করার শর্ত অনুযায়ী এই এন এবং এই এন কি হওয়া লাগে, সমান হওয়া লাগে। তাহলে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে বাকি যে দুটো অবশিষ্ট ছিল মাত্রা সেটা, তাহলে এন বাই এন। তাহলে এখানে বলো দেখি কি হয়। যেহেতু 2/3 এখানে আছে এবং এখানে আছে 3/5, এই 3 এবং এই 3 সমান, তার মানে গুণ করা যাবে। গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে এই যে এইটা 2/5। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার আসতেছে কত, 2/5। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2/5 খ নাম্বার। তাহলে আমাদের 2 নাম্বারটা হইলো। আমরা এবার 3 নাম্বারটা দেখব। 2 নাম্বার এবং 3 নাম্বারটা মোটামুটি প্রায় সিমিলার। 3 নাম্বার কি বলছে, 3 নাম্বার বলা হচ্ছে যে এ, বি এবং সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4 এবং হচ্ছে 4/7। আমাকে বের করতে হবে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে চলো দেখি এটা বের করে ফেলি। তাহলে 3 নম্বরের বেলায় আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4/3, বি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 3/4 এবং সি ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে 4/7। আমাকে বের করতে হবে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি। আমরা আগে এইটুকু বের করি, এ ট্রান্সপোজ প্লাস বি। তো আমাদের দেওয়া আছে এ হচ্ছে 4/3, তাহলে বলো তো এ ট্রান্সপোজ কি হবে। তাহলে এ ট্রান্সপোজ অবশ্যই 3/4 হবে, মানে উল্টে যাবে। এ ট্রান্সপোজ যদি 3/4 হয় তাহলে যোগ করা সম্ভব বি, মানে এ ট্রান্সপোজের সাথে বি যোগ করা যাবে যদি এ ট্রান্সপোজ এবং বি এর মাত্রা সিমিলার হয়। তাহলে এ ট্রান্সপোজ হচ্ছে 3/4 এবং দেখো বিও আছে 3/4, তার মানে যোগ করা যাবে। এবং যোগ করার পর যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, 3/4ই হবে, কারণ যোগ করলে ম্যাট্রিক্সের মাত্রার পরিবর্তন হয় না। এ ম্যাট্রিক্সের মাত্রা যা বি ম্যাট্রিক্সের মাত্রা তাই হলে এ এবং বি ম্যাট্রিক্স যোগ করা সম্ভব, এবং এ এবং বি যোগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা তাই হবে। তাহলে অবশ্যই যেহেতু এ ট্রান্সপোজ এর মাত্রা 3/4 এবং বি এর মাত্রা 3/4, তার মানে এ ট্রান্সপোজ প্লাস বি করা যাবে এবং করলে যে ম্যাট্রিক্স এর মাত্রা আসবে সেটাও কি হবে, 3/4ই হবে। তাহলে আমাদের এইটুকুর মাত্রা বের করা হয়ে গেছে, এইটুকু হচ্ছে 3/4। এবার আমরা চাচ্ছি যে সি কত। সি আছে কত এখানে, 4/7। দেখো তো এইটা এবং এটাকে গুণ করা হয়েছে না, এইটা এবং এটা গুণ করা হয়েছে। তাহলে গুণ করার শর্ত কি, ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে, তার মানে এইটা এবং এটা গুণনযোগ্য বা গুণ করা যাবে। গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারের মাত্রা কি হবে, বাকি যে দুটো বাকি আছে, তাহলে 3/7। অ্যান্সারটা হচ্ছে কত, খ নাম্বার। তিনের হচ্ছে খ নাম্বার 3/7। ওকে, আমরা এবার যাবো 4 নাম্বার প্রবলেমটাতে। 4 নাম্বার কি বলা হচ্ছে, 4 নাম্বারটা সিমিলার একটা প্রবলেম, এটা আমরা সলভ করে দেখি। 4 নাম্বার বলা হচ্ছে যে এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 4/3, 3/4, 4/7 হলে এ বি ইন্টু সি এর মাত্রা নির্ণয় করো। তাহলে এ ম্যাট্রিক্স হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/4 এবং সি ম্যাট্রিক্সটা হচ্ছে 4/7। আমাকে বের করতে হবে এ বি এর সাথে সি গুণ। তো আমরা আগে এ বি বের করি। বলতো এ এবং বি গুণ করা যাবে কখন, যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হবে। তাহলে এ দেওয়া আছে কত, 4/3, তাহলে লিখলাম হচ্ছে 4/3 এবং বি দেওয়া আছে কত, 3/4। তাহলে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে, তার মানে এ এবং বি গুণ করা সম্ভব। এ এবং বি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে বাকি যে দুটো বাকি আছে সেইটা। তাহলে এখান থেকে বোঝা যায় যে এখান থেকে যে আমরা এ বি পাবো, এ বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/4। তাহলে আমাদের এ বি অংশ পাওয়া শেষ। এবার সি এর সাথে আমরা গুণ করে দেখবো কত আসে। তাহলে বলো দেখি এ বি কত, এ বি হচ্ছে এখানে 4/4 এবং সি কত, সি হচ্ছে এখানে 4/7। তাহলে গুণ করার শর্ত অনুসারে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পর এই দুই ম্যাট্রিক্স গুণ করলে যে অ্যান্সার পাওয়া যাবে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে বাকি যে দুটো অংশ বাকি আছে, তাহলে 4/7। তাহলে আমাদের চারের অ্যান্সারটা হচ্ছে 4/7 ক নাম্বারটা। ক্লিয়ার? ওকে, আমরা এবার আসবো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায়। বক্র প্রতিসম ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমি একটু কনসেপ্ট বলি বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা কেমন। তোর একটা এক্সাম্পল দেই। এ একটা ম্যাট্রিক্স, ধরো 0 1 -2 -1 0 3 2 -3 0। এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স।
বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মাইনাসের এ পাওয়া যায়। একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে মাইনাসের এ পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? বক্রপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। যেমন ধরো দেখি আমরা এখানে ট্রান্সপোজ করে দিই, যদি এ ট্রান্সপোজ করে কি পাওয়া যায়? কলামগুলোকে সারি অথবা সারিগুলোকে কলাম বানিয়ে ফেলি, তাহলে প্রথম সারিকে আমরা প্রথম কলাম বানাবো, তাহলে 0 1 মাইনাসের 2। দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলাম বানাবো, মাইনাসের 1 0 3। তৃতীয় সারিকে আমরা তৃতীয় কলাম বানাবো, 2 মাইনাসের 3 এবং হচ্ছে 0। দেখো তো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স সমান হয়? হয় না। এখানে 2 আছে, এখানে মাইনাসের 2 আছে, এখানে মাইনাসের 3 আছে, এখানে 3 আছে। এক কাজ করি, আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে কি হয়? 0 1 মাইনাসের 2, মাইনাসের 2, এখানে আসে মাইনাসের 1 0 প্লাসের 3, 2 মাইনাসের 3 এবং হচ্ছে 0। এবার খেয়াল করে দেখো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স পরস্পর সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এ ট্রান্সপোজকে আমরা যদি এ কে ট্রান্সপোজ করি তাহলে কি পাওয়া যায়? মাইনাসের এ পাওয়া যায়। এখান থেকে লেখা যায় না ইকুয়ালস টু মাইনাস, এই যে মাইনাস, আর এইটুকু হচ্ছে এই ম্যাট্রিক্সটাই, এই যে এ। তাহলে এ ট্রান্সপোজ সমান কি আসলো? মাইনাসের এ। একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি মাইনাসের এ পাওয়া যায় তাহলে আমরা সেটাকে কি বলবো? বক্রপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। আচ্ছা ঠিক আছে, আমরা তো বুঝলাম যে বক্রপ্রতিসম ম্যাট্রিক্স আসলে কিভাবে আসে। তো আমরা এবার খেয়াল করব যে বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এখানে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। একটু খেয়াল করে দেখো তো, বক্রপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলা জিরো হয়েছে না? জিরো হয়েছে না? মুখ্য কর্ণের ভুক্তিগুলা জিরো হওয়াটা জরুরি, কারণ কেন জানো? তো আমরা যখন এখানে মাইনাসটা কমন নিলাম, যদি আমাদের মুখ্য কর্ণের জিরো না থাকতো তাহলে মাইনাস কমন নিলে কিন্তু মুখ্য কর্ণগুলাতে মাইনাস চলে আসতো, তখন কিন্তু আমরা মাইনাসের এই মিলাইতে পারতাম না। বক্রপ্রতিসমের বেলায় মুখ্য কর্ণের ভুক্তিগুলা জিরো হওয়াটা খুবই আবশ্যিক। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলা কি হওয়া লাগবে? জিরো হওয়া লাগবে। তাহলে কর্ণের মুখ্য কর্ণের ভুক্তি শূন্য, শূন্য। এটাকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি বলি, যদি বলি এরকম যে এ আই জে সমান হচ্ছে জিরো, বলতো কখন? যখন আই সমান জে হয় না। একটা ব্যাপার খেয়াল করো, এইটা হচ্ছে 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামের সাধারণ ভুক্তি। এটা হচ্ছে 2 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের সাধারণ ভুক্তি। এটা হচ্ছে 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামের সাধারণ ভুক্তি। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি A11, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A22 এবং এটা হচ্ছে A23, এটা হচ্ছে A33। আমরা এইভাবে প্রকাশ করতে পারি না? বলতো পারি। তাহলে এখানে খেয়াল করে দেখবা আই এবং জে এর মানটা সমান। আমরা তো এইভাবে প্রকাশ করি ভুক্তিগুলাকে এ আই জে। দেখো যখন আমাদের আই এবং জে এর মান সমান, অর্থাৎ 33 22 11, ওই ভুক্তিগুলাতে মানটা জিরো হচ্ছে। তার মানে মুখ্য বক্রপ্রতিসমের বেলায় এ আই জে সমান জিরো হবে কখন? যখন আই এবং জে এর মানটা কি? ইকুয়াল। আচ্ছা খেয়াল করে দেখো তো, এই যে মাইনাসের 1 এবং এই যেখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে মাইনাসের 2, এখানে আছে মাইনাসের 3, এখানে আছে 3। প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমরা দেখছিলাম, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমরা দেখছিলাম যে এ আইতম ভুক্তি এবং এ জে আইতম ভুক্তি পরস্পর সমান হয়। প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় দেখছিলাম এ আইতম ভুক্তি এবং এ জে আইতম ভুক্তি পরস্পর সমান। আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় দেখতেছি এ আইতম ভুক্তি এবং এ জে আইতম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। দেখো এইটা হচ্ছে আমাদের 1 2তম ভুক্তি, এটা হচ্ছে 2 1তম ভুক্তি। তাহলে 1 2তম ভুক্তি এবং 2 1তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলাম, অর্থাৎ 1 3তম ভুক্তি। আর এটা হচ্ছে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, অর্থাৎ 3 1তম ভুক্তি। তাহলে 1 3তম ভুক্তি এবং 3 1তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এটা বলা যায় না যে এ আই জে সমান মাইনাসের এ জে আই, যখন কি বলো দেখি আই ইজ নট ইকুয়ালস টু জে। যখন আই এবং জে এর মানটা সমান হয়ে যায় তখন কিন্তু এ আই জে সমান কি হয়ে যায়? জিরো হয়ে যায়। বক্র প্রতিসমের বেলায় এ আই জে সমান জিরো হয়ে যায় এবং এ আই জে সমান মাইনাসের এ জে আই হয় যখন আই এর মানটা জে এর সমান নয়। তাহলে ফাইনালি বলি, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান, এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এমনকি বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলা কি হওয়া লাগবে? অবশ্যই জিরো হওয়া লাগবে।
ওকে, এটা কানেক্টেড। তারপরে যাই, তাহলে এটা বলি। এখানে বলা হচ্ছে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য? বলতো এ আই যে সমান কি এ জে আই, এটা কি হয়? হয় না, এটা হয় প্রতিসম ম্যাট্রিক্সের বেলায়। প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই যে তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান। এ আই যে সমান 0, আমি তো হুটহাট বলতে পারি না এ আই যে সমান 0। এ আই যে সমান 0 হবে যদি আই সমান যে হয়, তবে তাছাড়া কিন্তু না। তাহলে এ আই যে সমান মাইনাসের এই যে এর সাথে মিলে যায়, দেখছো? তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য? তাহলে হচ্ছে ঘ নাম্বারটা, যে এ আই যে সমান মাইনাসের এ জে আই, এটা হবে। ঠিক আছে, আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে ভালো একটা ধারণা পাইলাম। এবার সামনে আগাই। আমাদের আরেকটা সিমিলার কোশ্চেন পাইতেছে, এখানে আমরা দেখি এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে এত এবং এত হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ক্রম 5/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রম কত দেওয়া আছে 3/4। বলা হচ্ছে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত হবে? তার ব্যাপারটা বুঝো। এ ম্যাট্রিক্স হচ্ছে 5/3, আমি এর সাথে গুণ করবো হচ্ছে বি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 3/4। এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করা পসিবল যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। তাহলে যেহেতু 3 এবং 3 সমান হয়েছে, তার মানে এ এবং বি গুণ করা সম্ভব। গুণ করার পর যে অ্যান্সারটা পাবো মানে এ বি, তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে বাকি যে দুটা বেঁচে যায় সেই দুটা, 5/4। এটা হচ্ছে 5/4, মানে অ্যান্সারটা হচ্ছে 5/4। এই যে এটা খ নাম্বারটা 5/4। যাও 7 নাম্বার প্রবলেমটাতে যাই। 7 নাম্বারে বলা হচ্ছে এটি কোন ধরনের ম্যাট্রিক্স? এটি কোন ধরনের ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে পড়তেছে এই এমসিকিউটা। খেয়াল করে দেখবা এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ কোনটা? এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0। একটু বলি, ধরো এই একটা ম্যাট্রিক্স ধরলাম 1 2 3, 0 4 5, 0 8 9, ধরো এরকম আছে। এটা 0, এটাও 0। অথবা এরকম 1 0 0 5 9 0 2 1 3। দেখো, তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের বা উপরের ভুক্তিগুলো 0 হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সকে বলা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বলতো কেন? যদি নিচের ভুক্তিগুলো 0 হয়ে যায়, ধরো এখানে কিছু নাই, তাহলে দেখো তো এইখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না। আবার ধরো এই যে উপরে ভুক্তিগুলো 0, ধরো এখানে কিছু নাই, 0 মানে ধরো নাই, তাহলে নিচে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, দেখো তো ভুক্তিগুলা দ্বারা। এই জন্য মুখ্য কর্ণের নিচের বা উপরের ভুক্তিগুলো যদি 0 হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সকে কি বলা হয়? ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। এবার যদি মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হয়, দেখো উপরে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0। যদি মুখ্য কর্ণের নিচের উপরের ভুক্তিগুলো 0 হয়, দেখো মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হয়, তাহলে এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হলে দেখো নিচে আমাদের ত্রিভুজ গঠন করা যায়, তাই এটাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0, আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0। তো বলা হচ্ছে যে এই একটি কোন ধরনের ম্যাট্রিক্স? স্কেলার তো হবেই না, স্কেলার হইতে গেলে কি হওয়া লাগে? মুখ্য কোণের সবগুলা ভুক্তির মান একই হওয়া লাগে এবং মুখ্য কোণ ব্যতীত বাকি ভুক্তিগুলা 0 হওয়া লাগে। ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটা ঠিক, বলতো কেন? কারণ নিচের ভুক্তিগুলা 0, উপরের ভুক্তিগুলা কিন্তু 0 না। যেহেতু নিচের ভুক্তিগুলা 0, তার মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে এটা অ্যান্সার। এবার আসি কর্ণ কিনা। এটা তো অ্যান্সার হয়ে গেল, আমরা দেখবো যে এগুলো কেন নয়। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে কি হওয়া লাগে? মুখ্য কর্ণ ব্যতীত বাকি সবগুলা ভুক্তি 0 হওয়া লাগে। তাহলে মুখ্য কর্ণ ব্যতীত এই ভুক্তিগুলো তো 0 হয় নাই, তার মানে এটা কি হবে না? কর্ণ ম্যাট্রিক্স হবে না। এবার আসি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স তো হবেই না, কারণ মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়। এখানে তো নিচের ভুক্তিগুলো 0, উপরের ভুক্তিগুলো বিদ্যমান, তাই এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটা বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার আসি আমরা এই প্রবলেমটাতে যাই। এটা সিমিলার আরেকটা প্রবলেম পাইলাম আমরা, ওই যে ট্রান্সপোজ দিয়ে যে মাত্রা বের করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। দেখো, আমাদের দেওয়া আছে এই ম্যাট্রিক্স হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্স হচ্ছে 3/4 এবং সি ম্যাট্রিক্স হচ্ছে 7/4। আমাকে বের করতে হবে বি প্লাস এ ট্রান্সপোজ
ইন্টু সি ট্রান্সপোজ, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে এ ম্যাট্রিক্স হচ্ছে 4/3, বি ম্যাট্রিক্স হচ্ছে 3/4 এবং সি ম্যাট্রিক্স হচ্ছে 7/4। বের করতে হবে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ। দেখো আগে আমরা এটুকু বের করি, বলো দেখি বি প্লাস এ ট্রান্সপোজ। বি কত দেওয়া আছে 3/4, দিলাম হচ্ছে 3/4। এ ট্রান্সপোজ এ কত আছে বলো দেখি 4/3। তাহলে এ যদি 4/3 হয় এটাকে ট্রান্সপোজ করলে কি হবে 3/4 হবে, তাহলে 3/4 নিয়ে নিলাম। তাহলে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স যোগ করার শর্ত হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা এবং এই ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল হওয়া লাগবে। যোগ এবং বিয়োগ করার শর্তে হচ্ছে মাত্রা ইকুয়াল হওয়া লাগে। তাহলে মাত্রা তো একই রকম আছে, তার মানে এই দুটো যোগ করা সম্ভব। এবং যোগ করার পর যে ম্যাট্রিক্স পাওয়া যাবে বি প্লাস এ ট্রান্সপোজ, ওই ম্যাট্রিক্সের মাত্রা কি হবে এটাই হবে। আমরা জানি যে যোগ করার বেলায় ম্যাট্রিক্সের মাত্রা একই থাকে। তাহলে আমাদের এইটুকু পাওয়া শেষ, আমরা এইটুকুর সাথে এটা গুণ করব। তাহলে আমাদের আছে হচ্ছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ। তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ হচ্ছে 3/4 এবং সি ট্রান্সপোজ কত, সি যেহেতু 7/4, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে 4/7 হয়ে যাবে না। তাহলে এইটা এবং এইটা গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, এবং গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে ওই অ্যান্সারের বা যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে ওই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে বাকি যেটা বেঁচে থাকে সে দুইটা। তাহলে 3/7, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3/7 খ নাম্বারটা। ঠিক আছে, চলো দেখি 9 নাম্বারটাতে যাই। যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ স্কোয়ার সমান আই হয় তবে একে কি বলে। আমরা বেশ কয়েকটা এরকম জানি সম্পর্ক, যে যদি এ স্কোয়ার সমান এ হয় তাহলে আমরা এটাকে বলি সমঘাতী ম্যাট্রিক্স। যদি এ স্কোয়ার সমান আই হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। যদি এ ট্রান্সপোজ সমান এ হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এর হয় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। যদি এ স্কোয়ার সমান 0 হয়, এখানে 0 মানে কিন্তু আসলে শূন্য মান না, এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, এটাকে বোল্ড করে লেখা হয় বইয়েতে। তাহলে এ স্কোয়ার সমান 0 হলে এটাকে আমরা কি বলি শূন্য শূন্য ঘাতী ম্যাট্রিক্স বলি। তাহলে বলো দেখি এখানে কি বলা আছে, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ার সমান আই হয় তবে একে কি বলবো আমরা, এই যে এ স্কোয়ার সমান আই হলে এটাকে আমরা কি বলি অভেদঘাতী ম্যাট্রিক্স বলি। তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা অভেদঘাতী ম্যাট্রিক্স। আসি 10 নম্বর, বলা হচ্ছে এই বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে এক্স এবং ওয়াই এর মান কত। আমাদের বলা হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমাকে বের করতে হবে এক্স এবং ওয়াই এর মান। বলতো বিপ্রতিসম ম্যাট্রিক্সের মেলায় মুখ্য কোণের ভুক্তিগুলো 0, আমরা পড়ছিলাম একটু আগে। দেখো মুখ্য কোণের ভুক্তিগুলো 0 আছে এবং এ আই যেতম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ছিল। দেখো এখানে এখানে মাইনাসের 5 আছে, এখানে তাহলে 5 আছে, দেখছো। তাহলে এই ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে বলতো এখানে আছে -3, তাহলে এখানে কি হবে +3 হবে। তাহলে এক্স এর মান +3। এখানে 4 আছে, তাহলে এখানে কি হবে -4 হবে। এখানে 4 তাহলে এখানে -4, এখানে -3 তাহলে এখানে +3, এখানে -5 তাহলে এখানে 5। তাহলে এক্স এর মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান হচ্ছে -4। তাহলে 3, -4 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাও হয়ে গেল। 11 নম্বর প্রবলেমটা একটু দেখো। 11 নম্বর প্রবলেমটাও আগের প্রবলেমগুলোর মতো। তো এটাতে বলা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4, বি আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5, সি আরেকটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/2। আমাকে বের করতে হবে এ বি ইন্টু সি, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এইটা। তাহলে আমরা আগে এ বি বের করি। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/4, আমি এর সাথে গুণ করব হচ্ছে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5। তাহলে গুণ করার শর্ত কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, এবং গুণ করার পর যে আমরা অ্যান্সারটা পাবো সেই অ্যান্সার ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে, সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে যেই দুই অংশ বাকি রইল। তাহলে 3/5। তাহলে আমরা এ বি অংশের ম্যাট্রিক্সের মাত্রা পাই গেছি। এবার এ বি এর সাথে সি গুণ করতে হবে। তাহলে একটু খেয়াল করি, তাহলে আমাদের এ বি এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/5, আমি এর সাথে গুণ করবো হচ্ছে সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/5।
5/2। তাহলে এবার খেয়াল করো, এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, তাহলে এটা গুণ করার পর যে আমাদের অ্যান্সারটা আমরা পাবো সেটা কি, এটা না বলতো এইটা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে, বাকি যে অংশ বাকি আছে সেগুলা, তাহলে 3/2 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 11 নম্বর পোর্শনটার অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার 3/2। ঠিক আছে, তাহলে 12 নম্বর প্রবলেমটাতে যাই। এখানে বলা হচ্ছে যে এ স্কোয়ার সমান এ হলে ম্যাট্রিক্সটা কি হবে। আমরা বলছিলাম যদি এ স্কোয়ার সমান এ হয় তাহলে সমঘাতী ম্যাট্রিক্স, যদি এ টু দি এ ট্রান্সপোজ সমান এ হয় তাহলে প্রতিসম, যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হয় তাহলে বক্র প্রতিসম, যদি এ স্কোয়ার সমান আই হয় তাহলে অভেদঘাতী, এগুলা। তাহলে যদি এ স্কোয়ার সমান এ হয় তাহলে কি হবে, সমঘাতী ম্যাট্রিক্স হবে, সমঘাতী ম্যাট্রিক্স হবে। এবার আসি 13 নম্বর প্রবলেমটাতে, বলা হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে এ আই জে অফ 3/2। আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ আই জে অফ কত, 3/2, 3/2। এখানে এ আই জে দ্বারা আসলে এই ম্যাট্রিক্সটা সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করা হয়। এখানে আই হচ্ছে সারি সংখ্যা আর জে হচ্ছে কলাম সংখ্যা। একটা এক্সাম্পল দিই, মনে করো A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ধরো এই একটা ম্যাট্রিক্স, কেমন, ধরো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে কোন একটা ভুক্তিকে আমরা এভাবে প্রকাশ করি যে A31 মানে হচ্ছে, দেখো 1 নাম্বার 2 নাম্বার এটা 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। তাহলে 3 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামকে আমরা a স্মল a অফ 31 দ্বারা প্রকাশ করি। তো আমি যদি এইটাকে একবারে শর্ট লিখতে চাইলে এইভাবে লেখা যায় না, দেখো তো এ আই জে অফ 3/3, দেখো এ আই জে, তাহলে এ আই জে দ্বারা আমরা এই সবগুলো ভুক্তিকে রিপ্রেজেন্ট করলাম। আর যেহেতু এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের, তাহলে আমরা এখানে লিখলাম 3/3। ব্যাপারটা বুঝছো? তার মানে এখানে এ আই জে হচ্ছে ওই সাধারণ ভুক্তিগুলাকে বোঝায় আসলে, আর 3/2 মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার 3টা সারি আছে এবং 2টা কলাম আছে। তাহলে আমাদের বলা হচ্ছে যে এখানে এ হচ্ছে এ আই জে 3/2 এবং বি হচ্ছে বি আই জে কত, 2/4। তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম, বি অফ আই জে মানে এগুলো হচ্ছে ভুক্তি, এবং এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 2/4। বলছে এবি ম্যাট্রিক্স এর আকার কত হবে, তাহলে এবি ম্যাট্রিক্স এর আকার সিম্পল। তাহলে আমাদের এ হচ্ছে 3/2 এবং বি হচ্ছে 2/4। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান, এবং গুণ করার পর যে আমরা অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা হচ্ছে বাকি যে দুটা বাকি আছে সেটা। তাহলে 3/4 ফর্মুলা জানো কি ছিল, এই যে এটা, ধরো এ এম বাই এন এর সাথে বি গুণ করা যাবে যদি আমাদের এটা সারি সংখ্যা এন হয়, মানে এবং এই এন সমান হওয়া লাগবে। ধরো এটার বাকি মাত্রাটা হচ্ছে এল, তাহলে আমাদের এ বি অংশের মাত্রা হচ্ছে m/l। দেখো এটা হচ্ছে আমাদের গুণ করার শর্ত, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি এই এন এবং এই এন সমান হয়, তাহলে আর গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারটার মাত্রা হবে বাকি যে দুটা বাকি আছে সেটা। ঠিক আছে, এটা ইজি একটা শর্ট ফর্ম। ঠিক আছে, এটা একটু কানেক্ট করি। তাহলে আমরা পরের প্রবলেমটাতে যাই। তাহলে আমাদের 13 নম্বরে দেখলাম এটার অ্যান্সারটা হচ্ছে কত, 3/4। তাহলে 13 নম্বরের অ্যান্সার হচ্ছে যে এইটা 3/4। এবার যাবো 14 নম্বর প্রবলেমটাতে। 14 নম্বরে বলা হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে এত এত হলে এ বি ম্যাট্রিক্সের ক্রম কত। দেখো এখানে দেখা যাওয়া যায় এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4/5 এবং বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 5/4। আমাকে বের করতে হবে এ বি ম্যাট্রিক্সের ক্রম। তাহলে বলো দেখি এই 5 এবং এই 5 সমান, তার মানে কি এ এবং বি গুণ করা সম্ভব। গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা কি হবে, তাহলে এই যে 4 এবং এই যে এই 4, তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে 4/4। তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার 4/4। ঠিক আছে, তবে এবার 15 নম্বর প্রবলেমটাতে যাই। দেখো 15 নম্বরে বলা হচ্ছে যে এই যদি একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স যদি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ এর মান কত। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে কি বলো দেখি, এক্স -2 -9 নাকি, হ্যাঁ 9, দেন 2y and then a
এরপর আছে হচ্ছে 9 মাইনাসের 2 এন্ড এটা কি লেখা আছে এখানে জেড। জেড দেখো বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বলতো আমরা জানি না যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জি অফ এটা 0 হয় যখন যখন আই সমান যে হয়। সোজা কথায় বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলা কি হওয়া লাগে? 0 হওয়া লাগে। মুখ্য কোণের ভুক্তিগুলা কি হওয়া লাগে? 0 হওয়া লাগে। তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে ইকুয়ালস টু 0 হয় যখন আই এবং জে এর মানটা সমান হয়। সোজা কথায় বাংলায় বললে মুখ্য কোণের ভুক্তিগুলা কি হয়? 0 হয়। মুখ্য কোণের ভুক্তিগুলা কি হয়? 0 হয়। আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। কখন? যখন আই ইজ নট ইকুয়ালস টু জে। সোজা বাংলায় বললে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলা 0 হওয়া লাগবে এবং মুখ্য কোণের নিচের ভুক্তিগুলা এবং উপরের ভুক্তিগুলা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে বলো তো এখানে এক্স ওয়াই জেড এগুলোর মান কত হবে? যেহেতু এক্স ওয়াই জেড হচ্ছে মুখ্য কোণের ভুক্তি, তার মানে এক্স এর মান যা, ওয়াই এর মান যা, জেড এর মান তাই, এবং সেই মানটা কত? 0, যেহেতু মুখ্য কর্ণ। আচ্ছা, বাকি আছে এ এর মানটা। বলো এই এ এর মান তাহলে কত হবে? যেহেতু এখানে মাইনাসের 2 দেওয়া আছে, তার মানে এখানে কত হবে? 2 হবে। বলছিলাম মুখ্য কোণের নিচের ভুক্তিগুলা এবং উপরের ভুক্তিগুলা পরস্পর সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। যেহেতু এখানে মাইনাসের 2, তাহলে এর মান কত হবে? প্লাসের 2। তাহলে এর মান হচ্ছে 2। তাহলে বসাই দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ করলে 0 প্লাস 2 মানে 2 আসবে অ্যান্সারটা। এই অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার 2। দাও তাহলে 16 নম্বর প্রবলেমটাতে। 16 নম্বরে আমাদের ওই সিমিলার মাত্রা বের করতে বলা হচ্ছে। এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, এটার মাত্রা দেওয়া আছে। এটা আসলে হচ্ছে রাজুক, উত্তরা মডেল কলেজ, ঢাকায়। আমাদের এ ম্যাট্রিক্স এর কমন দেওয়া আছে হচ্ছে 4/3। আশা করি এগুলো নিয়ে তোমাদের আর ঝামেলা নাই। 3/4 এবং সি ম্যাট্রিক্স এর মাত্রা দেওয়া আছে 7/4। আমাকে বের করতে হবে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ। বলো দেখি আমাদের বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? 3/4। এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এর মাত্রা কত? যেহেতু এ এর মাত্রা 4/3, তাহলে এ ট্রান্সপোজ কত হবে? 3/4 উল্টে যাবে, তাহলে 3/4। তাহলে এই ম্যাট্রিক্স এর মাত্রা এবং এই ম্যাট্রিক্স এর মাত্রা সমান হয়েছে, তার মানে বি এবং এ ট্রান্সপোজ যোগ করা সম্ভব, এবং যোগ করার পর যে অ্যান্সার আসবে সেটাও কি হবে? 3/4ই হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 3/4। এবং সি ট্রান্সপোজ কত হচ্ছে দেখো তো। সি যেহেতু 7/4, তাহলে সি ট্রান্সপোজ কত হবে? 4/7 হবে। তাহলে 4 এবং 4 ইকুয়াল হয়েছে, তার মানে এটা গুণ করা সম্ভব, গুণ করার শর্ত গেল। আর গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে তাহলে 3/7। তাহলে এইটার পরটার মাত্রা হচ্ছে 3/7। 3/7, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 3/7। কোথায় আছে? এই যেটা খ নাম্বারটাতে 3/7। ঠিক আছে, তাহলে এবার 17 নম্বর কোশ্চেনটা দেখি। তো এখানে বলা হচ্ছে যদি এআই যে একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয় এবং এআই যে সমান যদি আই প্লাস 2 যে হয়, তবে এই ম্যাট্রিক্সটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হচ্ছে এ আই জে, এবং সেটা বলা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টা এবং কলাম সংখ্যা 2টা। আর আমরা জানি এ আই জে মানে হচ্ছে ওই ভুক্তিগুলাকে প্রকাশ করা হয়, ম্যাট্রিক্সের ভুক্তিগুলাকে সাধারণভাবে এ আই জে দ্বারা প্রকাশ করা হয়। এখানে আই হচ্ছে সারি সংখ্যা এবং জে হচ্ছে কলাম সংখ্যা। তাহলে এখানে এ আই জেতে আই হচ্ছে আমাদের সারি সংখ্যা, আই হচ্ছে সারি সংখ্যা এবং জে হচ্ছে কলাম সংখ্যা, জে হচ্ছে এখানে কলাম সংখ্যা। তাহলে এই আই দ্বারা প্রকাশ করা হয় মূলত আইতম সারি এবং জেতম কলামের সাধারণ ভুক্তি। একটা এক্সাম্পল দিই, ধরো A11, A12, A13 একটা ম্যাট্রিক্স। এটার মানে হচ্ছে A12, এটার মানে হচ্ছে এটা 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের সাধারণ ভুক্তি। দেখো তো, এটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের সাধারণ ভুক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? A12 দ্বারা প্রকাশ করি। তাহলে এ আই জে হচ্ছে আমাদের আইতম সারি এবং জেতম কলামের সাধারণ ভুক্তি। তো আমাদের এই প্রশ্নটাতে বলা হচ্ছে এই একটা ম্যাট্রিক্স, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 ক্রমের, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টা এবং কলাম সংখ্যা 2টা। আমাকে এই ম্যাট্রিক্সটা বের করতে হবে
এবং বলা হচ্ছে এখানে এ আই জে এই সাধারণ ভুক্তির মানটা হচ্ছে আই প্লাস টু জে এইটা। তো আগে দেখি এখানে আমাদের ম্যাট্রিক্সটা কি আসে। যেহেতু সারি সংখ্যা দুইটা এবং কলাম সংখ্যা দুইটা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান এবং এ টু টু। দেখো এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা এবং কলাম সংখ্যা দুইটা, দুইটা সারি আছে এবং দুইটা কলাম আছে। তো আমি যদি এই ভুক্তিগুলোর মান বের করতে পারি, এই ভুক্তিগুলোর মান বের করতে পারি, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা বের হয়ে যায়। তাহলে বলো দেখি এখানে এ ওয়ান ওয়ান এর মান কত হবে। তো এখানে বলা হচ্ছে এ আই জে এর মান হচ্ছে আই প্লাস টু জে। তাহলে এ ওয়ান ওয়ান এর মান কত হবে, এখানে আই এর মান ওয়ান, জে এর মান ওয়ান। তাহলে এখানে আই এর মান হচ্ছে ওয়ান বসায় দাও, প্লাস টু ইন্টু জে এর মানটা ওয়ান বসায় দাও। তাহলে ওয়ান প্লাস টু মানে হচ্ছে থ্রি। এবার আসি এ ওয়ান টু তম ভুক্তি, মানে এক নাম্বার সারি এবং দুই নাম্বার কলামে সাধারণ ভুক্তি বের করতে চাচ্ছি। তাহলে এখানে আই এর মানটা হচ্ছে ওয়ান, জে এর মান হচ্ছে টু। এ আই জে, তাহলে এ ওয়ান টু, তাহলে আই এর মান হচ্ছে ওয়ান, জে এর মান হচ্ছে টু। তাহলে আই এর মান বসায় দাও, আই এর মান হচ্ছে ওয়ান প্লাস টু ইন্টু জে এর মানটা কত টু, তাহলে টু। তাহলে টু ইন্টু টু ফোর প্লাস ওয়ান, তাহলে হচ্ছে ফাইভ। এবার আসি আমরা পরের ভুক্তিতে, পরের ভুক্তি হচ্ছে টু ওয়ান। তাহলে এখানে আই এর মান হচ্ছে টু এবং জে এর মান হচ্ছে ওয়ান। তাহলে আই এর মান টু বসায় দাও এখানে, টু প্লাস টু ইন্টু জে এর মান হচ্ছে ওয়ান। তাহলে টু ইন্টু ওয়ান টু প্লাস টু মিনস ফোর। এবার আমরা পরের ভুক্তিটা বের করবো, অর্থাৎ এ টু টু ভুক্তিটা বের করবো। তাহলে এ টু টু ভুক্তি কি হবে, আই প্লাস টু জে। তাহলে আই এর মান হচ্ছে এখানে টু প্লাস টু ইন্টু জে এর মানটাও টু। তাহলে টু ইন্টু টু ফোর, ফোর প্লাস টু সিক্স। তাহলে আমাদের ভুক্তিগুলা বের করা শেষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাট্রিক্সটা হবে এ ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি, এ ওয়ান টু মানে হচ্ছে ফাইভ, দেন এ টু ওয়ান মানে হচ্ছে ফোর, অ্যান্ড দেন এ টু টু মানে হচ্ছে সিক্স। তাহলে ম্যাট্রিক্সটা হবে থ্রি ফাইভ ফোর সিক্স। তাহলে অ্যান্সারটা হবে ঘ নাম্বার, থ্রি ফাইভ অ্যান্ড ফোর সিক্স। থ্রি ফাইভ অ্যান্ড ফোর সিক্স, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে পরের প্রশ্নটা খেয়াল করি। এখানে বলা হচ্ছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় এবং এই ম্যাট্রিক্স যদি এ আই জে এম বাই এন হয় এবং যদি এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে কোনটি সত্য। এটা ছিল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লায়। তো আমরা জানি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায়, একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলো সবসময় কি হয়, জিরো হয়। মুখ্য কোণের ভুক্তিগুলো সবসময় জিরো হয়। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় আমরা এই জিনিসগুলো জানি যে এ আই জে সমান জিরো হয় যখন আই ইকুয়ালস টু জে হয়। যদি মুখ্য কোণের ভুক্তিগুলো জিরো না হয় তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স গঠন করা যায় না। কারণ আমরা জানি বক্র প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ট্রান্সপোজ সমান মাইনাসের এ। তো আমরা মাইনাস যখন কমন নেই, যখন মুখ্য কোণের ভুক্তিগুলো যদি জিরো না হয় তাহলে এখানে বক্র প্রতিসম ম্যাট্রিক্স পাওয়া যায় না। তাহলে এ আই যে সমান জিরো হবে যখন আই এবং যে সমান, মানে মুখ্য কোণের ভুক্তিগুলা। বলতো মুখ্য কোণের ভুক্তিগুলা কি হয়, ওয়ান ওয়ান, টু টু, থ্রি থ্রি, মানে এক নাম্বার সারি এক নাম্বার কলাম, দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম, তিন নাম্বার সারি তিন নাম্বার কলাম, এগুলো তো মুখ্য কোণের ভুক্তিগুলা হয়। ওকে, তাহলে এ আই যে সমান জিরো হবে যদি আই ইকুয়ালস টু জে হয়। আবার এ আই জে, এ আই জে এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান এবং তা বিপরীত চিহ্ন বিশিষ্ট যখন আমাদের আই ইজ নট ইকুয়ালস টু জে। এটা আমরা জানতাম আগে থেকে। তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো দেখবো আমরা এবার অপশনটা আছে কোনটা মিলে যায়। এখানে বলা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে, দেখো তো এই যে এ আই জে ইকুয়ালস টু মাইনাসের এ জে আই আছে না, আমাদের এটা হচ্ছে অ্যান্সার যে এ আই জে ইকুয়ালস টু মাইনাসের এ জে আই। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের ভুক্তিগুলো জিরো এবং মুখ্য কোণের ভুক্তিগুলো জিরো এবং মুখ্য কোণের উপরের এবং নিচের ভুক্তিগুলো সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ এ আই জে ইকুয়ালস টু মাইনাসের এ জে আই। চলো দেখি এবার 19 নম্বর প্রবলেমটা কি বলছে, যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স। বলতো প্রতিসম ম্যাট্রিক্স আমরা কিভাবে চিনি। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কোণের ভুক্তিগুলোর উপরের এবং নিচের ভুক্তিগুলা সমান। মুখ্য কোণের ভুক্তিগুলোর উপরের এবং নিচের ভুক্তিগুলা সমান। খেয়াল করে দেখো তো এই ম্যাট্রিক্সের মুখ্য কোণ বাদে উপরের ভুক্তি টু, নিচের ভুক্তি দুই, তাহলে তো এটা হচ্ছে প্রতিসম, তার মানে এটাই অ্যান্সার হয়ে যায়। বাকিগুলো কেন নয় বলি। দাও এই মুখ্য কোণের ব্যতীত উপরের ভুক্তি মাইনাসের টু, নিচের ভুক্তি হচ্ছে টু। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কোণের উপরের এবং নিচের ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, কিন্তু এখানে মাইনাসের টু এবং এখানে টু আছে। সিমিলারলি বাকি অপশনগুলো এইভাবে বাদ চলে যায়। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা, কারণ মুখ্য কোণের উপরের ভুক্তি দুই এবং নিচের ভুক্তি দুই। তাহলে অ্যান্সার হচ্ছে ক। এবার আসি 20 নাম্বারটাতে, বলছে এই ম্যাট্রিক্সের ট্রেস এর মান যদি 9 হয় তাহলে আলফার মান কত। আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কোণের ভুক্তিগুলোর যোগফল।
কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে ওই মুখ্য গণের ভুক্তিগুলার যোগফল। তাহলে আমাদের এখানে মুখ্য গণ কি কি আছে? মুখ্য গণের ভুক্তিগুলো হচ্ছে 2 আলফা এন্ড 5, তাহলে 7 প্লাস আলফা প্লাস এখানে কত আছে 5। তো এই মুখ্য গণের ভুক্তিগুলোর যোগফল হচ্ছে আমাদের ট্রেস। এখানে ট্রেসের মানটা আমাদের বলে দেওয়া আছে, ট্রেসের মান হচ্ছে 9। তাহলে ট্রেসের মান 9 বসাই দাও। তাহলে এখান থেকে আসতেছে আলফা ইকুয়ালস টু 9 মাইনাস 12, 7 5 12 12। তাহলে এখান থেকে আসতেছে মাইনাসের 3। তাহলে আলফার মানটা হচ্ছে মাইনাসের 3, ঘ নাম্বার। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 2 আলফা এবং 5। এখানে 2 আলফা এবং 5, 7 কিন্তু না, 2 আলফা এবং 5। দেখো 2 আলফা এবং 5 এটা হচ্ছে মুখ্য কর্ণ, 2 আলফা এবং 5। তাহলে ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে 2 আলফা এবং 5। তাহলে আমাকে যোগ করতে হবে 2 আলফা এবং 5 যোগ। ট্রেসের মানটা দেওয়া আছে 9, তাহলে লিখলাম হচ্ছে 9। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে মূলত এইভাবে 9 মাইনাস 7, 2 প্লাস 5 7। তাহলে এবার শেষটা থাকে হচ্ছে আমাদের 2। আমাদের আলফার মানটা হচ্ছে 2, 2 হচ্ছে অ্যান্সার, মানে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো তাই এবার 21 নাম্বার প্রবলেমটাতে এখানে বলা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটাকে ওরা এইভাবে প্রকাশ করতেছে যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এ আই জে। এখানে আই এর মান হচ্ছে 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত এবং জে এর মান হচ্ছে 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত। কেমন? তার মানে এখানে আই এর মান এবং জে এর মানটা স্পেসিফাই করে দেওয়া নাই, বলা হচ্ছে এই মানটা যতটা নেওয়া যায় ততটা। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না হবে না, বলছে যে হলে। তার মানে আমরা অলরেডি বলতেছি যে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স। যদি এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে নিচের কোনটা সঠিক এটা আমাকে বের করতে বলা হচ্ছে। তাহলে বলো তো বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে আমরা কি কি জানি? বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে আমরা জানি যে এ আই তম ভুক্তি এবং এ জে আই তম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। কখন? যখন আই ইজ নট ইকুয়ালস টু জে। আরেকটা কি জানি যে এ আই যে তম ভুক্তি 0 হবে যখন আই সমান জে হবে, অর্থাৎ যখন মুখ্য গণের ভুক্তিগুলো হবে তখন ওই মুখ্য গণের ভুক্তিগুলো কি হবে? 0 হবে। তাহলে দেখো তো কার সাথে মিলে যায়। তাহলে এ আই জে ইকুয়ালস টু মাইনাসের এ জে আই, তাহলে এটা ঠিক আছে যখন আই ইজ নট ইকুয়ালস টু জে। একটা আমরা ঠিক। 2 নম্বর আসি, এ আই জে এর মানটা হচ্ছে 0 যখন আই ইকুয়ালস টু জে। হ্যাঁ, যদি আই ইকুয়ালস টু জে হয় সেটা হয় মুখ্য কর্ণ। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের ভুক্তিগুলো অবশ্যই 0 হওয়া লাগবে। তার মানে 2 নম্বর ঠিক আছে। 3 নম্বরটা ঠিক নাই, কারণ এম ইজ নট ইকুয়ালস টু এন হলে কি হয় বলো দেখি। একটা ম্যাট্রিক্সের মাত্রা যখন ধরো 3/4, এর মানে কি এই মান হচ্ছে এম এবং এই মানটা হচ্ছে এন। যদি এম ইকুয়ালস টু এন হয় তাহলে সেটা হয় কি বলো দেখি, বর্গাকার ম্যাট্রিক্স। আর যদি এম ইজ নট ইকুয়ালস টু এন হয় তাহলে সেটা কি হয়, আয়তাকার ম্যাট্রিক্স হয়। তো আমাদের প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, যতগুলো ম্যাট্রিক্সই আছে সবগুলোর বেলায় কিন্তু এম এর মান এবং এন এর মান সমান, অর্থাৎ এগুলো সবসময় বর্গ ম্যাট্রিক্সের বেলায় হয়। বর্গ ম্যাট্রিক্স ছাড়া আয়তাকার ম্যাট্রিক্সের বেলায় কিন্তু এগুলো পাওয়া যায় না। তাহলে তো অবশ্যই এম ইজ নট ইকুয়ালস টু এন এটা ঠিক না বক্র প্রতিসমের বেলায় অথবা বিপরীত বেলায়। তাহলে আমাদের এই অপশনটা বাদ। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার 1 এবং 2। তো যাই তারপরে প্রবলেমটাতে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি নিচে কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা একটু আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো কিন্তু 0। মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো কিন্তু 0। তো আমরা জানি যে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হলে এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর যদি মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হয় সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হলে সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হলে সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সের নিচের ভুক্তিগুলো 0, তাহলে আমরা বলতে পারি যে এটার উপরের যেহেতু 0 না, তাহলে উপরের ম্যাট্রিক্স এটাকে কি বলবো, তাহলে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। তাহলে 1 নম্বর অপশন দেওয়া আছে বর্গ ম্যাট্রিক্স। যেহেতু এই ম্যাট্রিক্সটার সারি আছে আমাদের 3টা এবং কলাম আছে হচ্ছে 3টা, তার মানে এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। যেহেতু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তার মানে এটা বর্গাকার ম্যাট্রিক্স। যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাহলে এটাকে বলি আমরা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। তার মানে এটা বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার বলা হচ্ছে যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বলো যদি নিচের ভুক্তিগুলো 0 হয় সেটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কিন্তু অপশনে দেওয়া আছে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তার মানে 2 নম্বর অপশনটা বাদ। যেহেতু 2 নম্বর বাদ তাহলে ইজিলি 1 এবং 3 হচ্ছে অ্যান্সার।
তবু আমরা 3 নাম্বারটা একটু টেস্ট চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। বলা হচ্ছে এর ট্রেস হচ্ছে 11। ট্রেস মানে কি বলো দেখি? ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ট্রেস মানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি কি দেওয়া আছে? 1, 4 and 6। তাহলে 1 and 4 5, 5 and 6 11। তার মানে ট্রেস 11 ঠিক আছে। তাহলে 1 নাম্বার এবং 3 নাম্বার অর্থাৎ খ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এরপরটাতে যাই। এখানে বলা হচ্ছে যে 7 0 0 0 1 0 and 0 0 minus 5 এই ম্যাট্রিক্সটা কি হবে? তো 1 নাম্বার বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা কর্ণ ম্যাট্রিক্স কি জানি বলতো? যদি কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সকল ভুক্তি 0 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। যদি কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সবকিছু 0 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলা ভুক্তি কিন্তু 0 দেওয়া আছে। তার মানে কি বলবো? এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। এবার বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কিনা। বলো তো প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো এবং নিচের ভুক্তিগুলো সব পরস্পর সমান হয়। প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো এবং নিচের ভুক্তিগুলো সমান। আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো এবং নিচের ভুক্তিগুলো সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এমনকি মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হওয়া লাগে? 0 হওয়া লাগে। তাহলে খেয়াল করো, 2 নম্বর বলা হচ্ছে যে এটা প্রতিসম ম্যাট্রিক্স। যেহেতু মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 0 0, নিচের ভুক্তিগুলো 0 0 0, তাহলে সমানই হচ্ছে। যেহেতু উপরের এবং নিচের ভুক্তিগুলো সমান, তাহলে আমরা এটা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। 3 নম্বর বলা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বলো তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে কি? ত্রিভুজাকার ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0 হয় তাহলে বলি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যদি মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হয় তাহলে বলি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে খেয়াল করে দেখো, যদি আমরা এইভাবে চিন্তা করি যে মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো 0, তাহলে বলতে পারি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যদি বলি যে মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো 0, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাই তো? তার মানে এটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা যায়। এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সটাতে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুটাই হয়। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটাই ঠিক। অ্যান্সারটা হচ্ছে ঘ। তারপরে যাই 24 এবং 25। এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে ডিটারমিনেন্ট। এখানে আমাদের ভুক্তিগুলো হচ্ছে 3 0 0 0 3 0 and 0 0 3। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি হলো, যদি এটা একটা ম্যাট্রিক্স হয় তাহলে এই ম্যাট্রিক্সের বেলায় বলা হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে সারি আছে 3টা, কলাম আছে 3টা। যেহেতু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত যদি বাকি ভুক্তিগুলো 0 হয় তাহলে বলি আমরা কর্ণ ম্যাট্রিক্স। দেখো তো মুখ্য কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সবগুলো ভুক্তি কি 0 হয়েছে না? তাহলে এটা কি বলতে পারবো আমরা? বলো দেখি। কর্ণ ম্যাট্রিক্স। তার মানে 1 নাম্বার 2 নাম্বার দুটাই ঠিক। এবার আসি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মানে কি? সমঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে যদি a স্কয়ার সমান a হয়, যদি a স্কয়ার সমান a হয়, মানে এই ম্যাট্রিক্সের সাথে যদি আমরা এই ম্যাট্রিক্স গুণ করি, গুণ করলে যদি আবার এই a ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। খেয়াল করে দেখবা এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সের সাথে যদি গুণ করে ফেলি তাহলে কিন্তু এটা পাওয়া যায় না। কিভাবে পাওয়া যায় না? দেখো দেখি। 3 0 0 0 3 0 0 0 3। যদি আমরা এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সে গুণ করি 3 0 0 0 3 0 এবং 0 0 3, তাহলে দেখো কি আসে। প্রথম সারি প্রথম কলাম 3 into 3 9, 0 into 0 0, 0 into 0 0, তাহলে সবগুলো যোগ করলে হয় 9। দেখো প্রথম ভুক্তি একটু চেঞ্জ হয়ে গেল। তাহলে কি আর এই ম্যাট্রিক্সটা ফিরে পাওয়া সম্ভব? না তো। তার মানে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ করলে আর এই ম্যাট্রিক্স পাওয়া যায় না, অন্য ভিন্ন একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে এটা কি হবে না? সমঘাতী ম্যাট্রিক্স হবে না। তাহলে 1 2 অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরটাই যাই 25 নম্বরে বলা হচ্ছে কি a এর মান নির্ণয় কত। মানে আমাদের এই ম্যাট্রিক্সের মান বের করতে বলা হচ্ছে। আমাদের এটার ডিটারমিনেন্টটা হচ্ছে এরকম 3 0 0 3 0 0 0 3 0 এবং হচ্ছে 0 0 3। এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। এটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আমরা জানি যে যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, অর্থাৎ ধরো ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম a 0 0 0 a 0 0 0 a। ধরো হচ্ছে এই একটা ম্যাট্রিক্স, ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স। তো যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, এই স্কেলার ম্যাট্রিক্সের মান বা ডিটারমিনেন্ট হচ্ছে মূলত এই যে ভ্যালুটা দেওয়া আছে এটার কিউব করে দিলেই হচ্ছে। যেহেতু এখানে 3/3 ম্যাট্রিক্স তাই আমরা কিউব করছি। যদি এখানে 2/2 ম্যাট্রিক্স থাকতো তাহলে স্কোয়ার করতাম। যদি এখানে 4/4 ম্যাট্রিক্স থাকতো তাহলে এখানে 4 দিতাম। মানে যত ক্রমের ম্যাট্রিক্স পাওয়ারটা তত ভালো।
তাহলে বলো দেখি আমাদের এই ম্যাট্রিক্সটাতে এই নির্ণায়কটাতে আমাদের ভুক্তিগুলো কি দেওয়া আছে 3 3 3। তার মানে কি করব 3 তার উপর পাওয়ার দেব 3, পাওয়ার 3 কেন হবে বলো দেখি। এই যে খেয়াল করে দেখো, এই হচ্ছে এ এ এ, তাহলে এখানে এর মানটা হচ্ছে 3, দিলাম হচ্ছে 3, 3 এর উপর পাওয়ার কি হবে 3 হবে, কেন এটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 3 এর উপর পাওয়ার 3 দিলে কি পাওয়া যাবে বলো দেখি 27। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 27। খেয়াল করে দেখো 25 নাম্বারটার মানটা হচ্ছে ঘ নাম্বার, এটা হচ্ছে 27। ওকে, চলে যাও দেখি 26 নাম্বারটাতে। 26 নাম্বার বলা হচ্ছে যে এটি একটি কি হবে, এ স্কোয়ার একটি কি। তো আমাদের এইখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি বলো দেখি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ মাইনাসের এ, এ এবং হচ্ছে মাইনাসের এ। আমাকে বলা হচ্ছে এ যদি এই ম্যাট্রিক্স হয় তার এ স্কোয়ার কি হবে, অভেদঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী, শূন্যঘাতী নাকি অভেদঘাতী। তো তাহলে আমাকে আগে এ স্কোয়ারটা বের করতে হবে, আগে এ স্কোয়ারটা বের করি। তাহলে এ স্কোয়ার যদি বের করতে চাই তাহলে কি আসবে এ মাইনাসের এ, এ এবং হচ্ছে মাইনাসের এ। তাহলে আমাকে আবার গুণ করতে হবে এ মাইনাসের এ এবং এ মাইনাসের এ। তাহলে গুণ করে দাও, প্রথম সারি প্রথম কলাম এ ইন্টু এ, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এ, তাহলে মাইনাসের এ স্কোয়ার। প্রথম সারি দ্বিতীয় কলাম এ ইন্টু মাইনাসের এ, মাইনাসের এ স্কোয়ার মাইনাসের ইন্টু মাইনাসের এ, তাহলে প্লাসের এ স্কোয়ার। দ্বিতীয় সারি প্রথম কলাম এ ইন্টু এ, এ স্কোয়ার মাইনাসের এ ইন্টু এ, মাইনাসের এ স্কোয়ার। সিমিলারলি দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তাহলে মাইনাসের এ ইন্টু মাইনাসের এ, মাইনাসের এ স্কোয়ার মাইনাসের এ ইন্টু মাইনাসের এ, তাহলে প্লাসের এ স্কোয়ার। দেখো সবগুলাই দেখো যে সবগুলাতেই জিরো চলে আসে। যেহেতু এ স্কোয়ার ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তিই জিরো, তাহলে আমরা এটা কি বলতে পারি, শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। এবার আসি এটাতে, এটা হচ্ছে সমতার ম্যাট্রিক্স, সমতার একটা প্রবলেম। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স ইকুয়াল, তাহলে এক্স এর মান কত। এটা জিনিস খেয়াল রাখবো সবসময়, যদি দুটি ম্যাট্রিক্স সমতায় নিয়ে আসতে চাই বা যদি দুটি ম্যাট্রিক্সকে সমান বলতে চাই, তাহলে এখানে দুটো শর্ত প্রয়োগ করতে হবে। শর্তগুলো হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে। দুটি ম্যাট্রিক্সকে ইকুয়াল বলা যাবে তখন যখন এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা ইকুয়াল। মানে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি m বাই n হয়, তাহলে বি ম্যাট্রিক্সের মাত্রা কি হওয়া লাগবে, m বাই n হওয়া লাগবে। যদি এ ম্যাট্রিক্সের মাত্রা এবং বি ম্যাট্রিক্সের মাত্রা একই রকম হয়, তাহলে আমরা সমতা নিয়ে আসতে পারবো বা ইকুয়াল বলতে পারবো। এখানে আরো শর্ত হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। অনুরূপ অনুরূপ ভুক্তি সমান হওয়া লাগবে, অনুরূপ ভুক্তি কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তাহলে দুটি ম্যাট্রিক্স সমান হলে বা দুটি ম্যাট্রিক্স সমতায় থাকলে দুটো শর্ত হয় এখানে। 1 নম্বর শর্ত হচ্ছে দুটি ম্যাট্রিক্সের মাত্রা সিমিলার হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সিমিলার হবে। দেখো তো এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স কিন্তু এখানে ইকুয়াল, এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স এখানে ইকুয়াল লেখা হয়েছে, তার মানে কি এই ম্যাট্রিক্সের মাত্রা এবং এই ম্যাট্রিক্সের মাত্রা একই হবে। দেখো তো এইটা আমাদের 2/2 ম্যাট্রিক্স, এটাও 2/2 ম্যাট্রিক্স, তার মানে সমান হয়েছে। তাহলে 1 নম্বর শর্ত মানছে। 2 নম্বর কি হবে, অনুরূপ ভুক্তিগুলা সমান হবে। তাহলে অনুরূপ ভুক্তি কোনগুলা, যেমন এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলাম অর্থাৎ A11 ভুক্তি হচ্ছে 2x মাইনাসের y। এই ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি হচ্ছে 6। তাহলে এই ম্যাট্রিক্সের A11 ভুক্তি হচ্ছে 2x মাইনাসের y এবং এই ম্যাট্রিক্সের A11 ভুক্তি হচ্ছে 6। তাহলে এই দুটো আমাদের ইকুয়াল হবে, 2x মাইনাস y ইকুয়ালস টু 6। দেখো দেখি এখানে 3 এখানেও 3 হয়েছে, এখানে 5 এখানেও 5 হয়েছে, তাহলে এখানে y এখানে মাইনাসের 2 ইকুয়াল হওয়া লাগবে। তাহলে এখানে y ইকুয়ালস টু মাইনাসের 2। তো আমাকে এখানে বের করতে বলা হচ্ছে x এর মান, যেহেতু আমরা y এর মান মাইনাসের 2 জানি, তাহলে বসাই দাও। তাহলে সুতরাং 2x মাইনাস মাইনাস প্লাসের 2 ইকুয়ালস টু 6। তাহলে 2x ইকুয়ালস টু এখানে 4 আসবে, তাহলে x এর মানটা হচ্ছে 2। তাহলে আমাদের এখানে x এর মানটা হচ্ছে 2, খ নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, তো আমরা 28 নাম্বার প্রবলেমটাতে যাই। এখানে বলা হচ্ছে যে P এবং Q ম্যাট্রিক্স দুটির ক্রম যথাক্রমে A বাই B এবং B বাই C হলে PQ ম্যাট্রিক্সের ক্রম কত। তাহলে এখানেও ওই গুণ শর্ত প্রয়োগ করতে হবে। আমাদের বলা হচ্ছে P ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে A বাই B এবং Q ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে B বাই C। তাহলে PQ ম্যাট্রিক্সের ক্রম কত হবে। তো আমাদের দেওয়া হচ্ছে P হচ্ছে A বাই B ইন্টু Q হচ্ছে B বাই C। বলো দেখি দুটি ম্যাট্রিক্স গুণ করা যায়, তার শর্তটা কি। দুটি ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে।
প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। যেহেতু সমান হয়েছে তার মানে পি এবং কিউ গুণ করা সম্ভব, এবং গুণ করার পর যে পিকিউ ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রা হবে কি বলো দেখি, বাকি যে দুই অংশ বাকি আছে অর্থাৎ এ বাই সি। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা A/C। ওকে, আসি 29 নাম্বার প্রবলেমটাতে। এখানেও সিমিলার একটা প্রবলেম দেওয়া আছে, বলা হচ্ছে ম্যাট্রিক্স এ এর মাত্রা হচ্ছে 4/5 এবং বি এর মাত্রা হচ্ছে 5/4। আমাকে বের করতে হবে বি এ এর মাত্রা। তাহলে গুণের বেলায় কিন্তু এ বি এবং বি এ সমান না, একই কথা নয়। তো আমাদের বের করতে হবে বি এ ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে আমরা গুণ করবো হচ্ছে বি এবং এ। এখানে বি ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এখানে 5/4, লিখলাম হচ্ছে আমরা 5/4, এবং এ ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 4/5, লিখলাম হচ্ছে 4/5। তাহলে বি এবং এ নির্ণয় করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। যেহেতু এখানে 4 এবং 4 সমান হয়েছে তার মানে গুণ করা সম্ভব, এবং গুণ করার পর যে অ্যান্সারটা পাওয়া যাবে অর্থাৎ বি এ এটা পাওয়া যাবে এই ম্যাট্রিক্সের ক্রম হবে বাকি দুটো বাকি আছে সেই দুইটা, তাহলে 5/5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5/5, মানে খ নাম্বারটা এইটা। ওকে, এবার আসে 30 নম্বর প্রবলেমটাতে। এখানে বলা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে a = 1 2 3 4 5 6 এবং b হচ্ছে 7 8 9। আমাকে বের করতে হবে এ বি এর ক্রম। তাহলে বলো দেখি এই ম্যাট্রিক্স কত আছে, আমাদের একটা সারি দুইটা সারি, এক নাম্বার দুই নাম্বার দুই সারি, 1 2 3 তিনটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2/3 মাত্রার, এবং বি ম্যাট্রিক্স কত দেখি বলো দেখি, সারি আছে একটা দুইটা তিনটা, কলাম আছে একটা। তাহলে আমাদের সারি আছে তিনটা এবং কলাম আছে একটা। তাহলে বলতো দেখি এ এবং বি গুণ করা যাবে কখন, যখন এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। যেহেতু এ ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান তার মানে এ এবং বি গুণ করা সম্ভব, এবং গুণ করার পর যে অ্যান্সার পাবো এ বি সেটা হবে কি বলো দেখি, বাকি যেই মাত্রাগুলো বাকি আছে অর্থাৎ 2/1। তাহলে আমাদের এখানে এ বি এর ক্রম হচ্ছে 2/1, মানে ক নাম্বারটা। এটা খেয়াল করো, দেওয়া আছে p = 1 - 1 0 3 হলে p² - 2i এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এখানে p ম্যাট্রিক্স হচ্ছে 1 - 1 0 এবং 3। আমাকে বের করতে হবে p² - 2i। আগে আমরা p² বের করে ফেলি। তাহলে p² হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে আবার এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, গুণ করতে হবে, 0 এবং হচ্ছে 3। তাহলে গুণ করে দিই। তাহলে প্রথম সারি প্রথম কলাম 1 × 1 1 -1 × 0 0, তাহলে 1 + 0 1, 1 × -1 -1 -1 -1 × 3 -3, তাহলে -1 -3 তাহলে কি আসবে -4। তাহলে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 0 × 1 0 3 × 0 0, তাহলে আসবে হচ্ছে 0। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 0 × -1 0 3 × 3 9, তাহলে 9 হচ্ছে আমাদের এটা। তো আমরা p² পাই গেছি, আমাকে বের করতে হবে p² - 2i। তাহলে p² - 2i, তাহলে এখানে p² হচ্ছে 1 -4 0 এবং 9, এখানে -2i 2 × i মানে কি বলতো, দেখো এখানে কিন্তু i এর কোন রকম মাত্রা দেওয়া নাই। আমরা জানি i হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স, কিন্তু এখানে কিন্তু i এর কোনো মাত্রা দেওয়া নেই। যদি i এর মাত্রা দেওয়া না থাকে তাহলে তার আশপাশ বা এটা যেই সমীকরণে বা যেই ফাংশনে দেওয়া আছে সেটা যেই মাত্রার আইটাকে আমরা সেই মাত্রারই ধরবো। তাহলে এখানে p কত বলো দেখি, 2/2 মাত্রার। p হচ্ছে এখানে আমাদের 2/2 মাত্রার, তাহলে আইটাও কি হবে 2/2 ক্রমেরই হবে। তাহলে 1 0 0 1 হচ্ছে আমাদের 2/2 ক্রমের একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে বলো দেখি এখানে কি আসে, 1 -4 0 এবং 9, এটা থেকে আমরা বাদ দিব 2, গুণ করে দাও। তো আমরা জানি ম্যাট্রিক্সের বেলায় কোনো সংখ্যা দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করতে হয়, আর নির্ণায়কের বেলায় কোনো একটা মান দ্বারা নির্ণয়কে গুণ করলে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামকে গুণ করতে হয়, যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামকে গুণ করতে হয়। আবার কোনো একটা ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোনো কিছু কমন নিতে চাই তাহলে প্রত্যেকটা ভুক্তি থেকেই কমন নেওয়া লাগে, কিন্তু নির্ণয়কের বেলায় যদি কমন নিতে চাই যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নেওয়া লাগে। তাহলে এখানে আমরা গুণ করবো 2 দ্বারা, তাহলে 2 দ্বারা গুণ করলে হয় 2 0 0 2। এবার আমরা বিয়োগ করে দাও, তাহলে 1 -2 তাহলে থাকবে হচ্ছে -1, -4 -0 থাকবে হচ্ছে -4 0 -0 থাকবে হচ্ছে 0, 9 -2 থাকবে হচ্ছে 7। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে -1 -4 0 7। খ নাম্বারটা -1 -4 0 এবং হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, যাই 32 নাম্বার প্রবলেমটাতে।
এখানে বলা হচ্ছে a প্লাস বি, এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স, এই দুটি ম্যাট্রিক্সকে যোগ করলে পাওয়া যায় 2 - a 3 4 - a 1, এবং এই দুটি ম্যাট্রিক্স গুণ বিয়োগ করলে পাওয়া যায় 4 5 - a 2 and 7। আমাকে বের করতে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কত হবে। তাহলে বলো দেখি, a প্লাস বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 - a 3 4 এবং হচ্ছে -a 1 এইটা, এবং a - a b ম্যাট্রিক্সটা হচ্ছে 4 5 - a 2 এবং হচ্ছে 7, 2 - a 3 4 - a 1 4 5 - a 2 and 7। ওকে, দেখো তো যদি আমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করে দেই তাহলে কি হয়, a প্লাস বি এবং a মাইনাস বি যোগ করলে মাইনাসের বি প্লাস বি কাটা যায়, থাকে a এবং a, তাহলে প্লাসের 2a ইকুয়ালস টু, বলো দেখি এই ম্যাট্রিক্স যোগ করলে কি হয়, যোগ করলে 2 এবং হচ্ছে 4, তাহলে কি হয়ে যাবে 6, মাইনাসের 3 এবং হচ্ছে প্লাসের 5 যোগ করলে হয় 2, 4 এবং মাইনাসের 2 যোগ করলে হয় 2, মাইনাসের 1 and 7 যোগ করলে হয় 6। তো আমাকে তো বের করতে হবে এই ম্যাট্রিক্স, তাহলে কাজ করি আমরা, এই ম্যাট্রিক্স 2 যে ছিল এই 2 দ্বারা ভাগ করে দেই, পক্ষে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কি আসবে 3, এখানে আসবে 1, এখানে আসবে 1, এখানে আসবে 3, তাহলে 3 1 1 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 1 1 3 এইটা। ওকে, যাও 33 তে, বলা হচ্ছে এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি, মানে একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হবে কোন কোন শর্তে সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে ওটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে বলছিলাম। প্রতিসম ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, সবগুলোর বেলায় কি হয়, বর্গ ম্যাট্রিক্স হয়। বর্গ ম্যাট্রিক্সের বেলায় এগুলো বের করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যখন এ বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এক নম্বর ঠিক আছে। প্রতিসম ম্যাট্রিক্স হওয়ার শর্তই তো হচ্ছে স্কয়ার সমান এ, যদি এ স্কয়ার সমান এ হয় সেটা কি হয়, প্রতিসম ম্যাট্রিক্স হয়। এবং এ ট্রান্সপোজ সমান যদি এ হয় তাহলে কি হয় সেটা, তাহলে সেটা কি হয়, এ ট্রান্সপোজ সমান যদি এ হয় সেটা হয় হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আর যদি এ স্কয়ার সমান এ হয় সেটা হয় সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স তার মানে 2 নাম্বারটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। 2 নাম্বারটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত। আমাকে প্রশ্ন বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, বুঝছো। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। আমাদের এ স্কয়ার সমান এ হলো সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত, যেহেতু এখানে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে 2 নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। এ স্কয়ার ইকুয়ালস টু এ হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এ স্কয়ার ইকুয়াল এ হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, এবং এ ট্রান্সপোজ ইকুয়াল এ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এ ট্রান্সপোজ ইকুয়াল এ মানে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তার মানে যেহেতু আমাদের প্রশ্ন বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সারটা হবে 1 এবং 3 খ নাম্বারটা। তাহলে আমরা একটু বলি যে সমঘাতী ম্যাট্রিক্সের বেলায় হয় এ স্কয়ার ইকুয়ালস টু এ, প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় হয় এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ, এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় হয় এ ট্রান্সপোজ ইকুয়াল মাইনাসের এ। আর যদি এ স্কয়ার ইকুয়ালস টু আই হয় সেটাকে বলি আমরা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স, যদি এ স্কয়ার ইকুয়ালস টু 0 হয় সেটাকে আমরা বলি হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পারলাম। তারপরে যাই এই প্রবলেমটাতে, 34 এবং 35। এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স, আমাকে বের করতে বলা হচ্ছে এ প্লাস বি কত হবে। জাস্ট নর্মালি দুইটা ম্যাট্রিক্সকে আমরা যোগ করব। তাহলে এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 0 -3, এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে যোগ করলে কি হয়, 1 আর মাইনাসের যোগ করলে হয় -1, -1 কোথায় আছে, এখানে আছে। তারপর 2 এবং 3 যোগ করলে হয় 5, 5 এখানে আছে। 0 এবং -1 যোগ করলে হয় -1, -1 কি এখানে আছে, নাই, তাহলে আমাকে এই অপশনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে -1 5, -1 5 and -1 কোথায় আছে, -1 5 and -1, ঠিক আছে। এবার আসি -3 আর 4 যোগ করলে কত হয়, 1 হয়, এখানে 1 আছে, তার মানে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপর বলা হচ্ছে যে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ কত, বুঝো। আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বের করতে বলা হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস এর বি ট্রান্সপোজ কত হবে। তো যেহেতু এ হচ্ছে এইটা, তাহলে বলো তো দেখি এ ট্রান্সপোজ কত হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে আমরা কলাম বানিয়ে ফেলবো, কলামগুলোকে আমরা সারি বানিয়ে ফেলবো। তাহলে এখানে সারি হচ্ছে 1 2, তাহলে আমরা কলাম বানিয়ে ফেলবো 1 2। সারি হচ্ছে 0 -3, তাহলে আমরা কলাম বানাবো 0 -3, এইটা। তাহলে এটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজ। তাহলে বলো দেখি বি ট্রান্সপোজ কি হবে। সারিগুলোকে কলাম বানিয়ে ফেলি, -2 3, তাহলে এখানে হবে -2 3, এখানে আছে -1 and 4, তাহলে এখানে হবে -1 and 4। তাহলে এ ট্রান্সপোজ এবং বি ট্রান্সপোজ আমরা পাইলাম। এবার এক কাজ করি, এ ট্রান্সপোজ হচ্ছে আমাদের 1 0 2 -3, তার থেকে আমরা বিয়োগ করে দিব বি ট্রান্সপোজ, মানে -2 -1 3 এবং হচ্ছে 4 এইটা। তাহলে বিয়োগ করে দাও দেখি কি আসে,
1 মাইনাস মাইনাসের 2, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 2 এবং 1 হচ্ছে 3, 0 মাইনাস মাইনাসের 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 1, 2 মাইনাসের 3 থাকবে মাইনাসের 1, মাইনাসের 3 এন্ড মাইনাসের 4 থাকবে হচ্ছে মাইনাসের 7, তাহলে 3 1 মাইনাসের 1 এন্ড মাইনাসের 7, তাহলে অ্যান্সারটা হচ্ছে তাহলে a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ, এটার অ্যান্সারটা হবে ক নাম্বারটা, এটা হচ্ছে 3 1 মাইনাসের 1 মাইনাসের 7, 3 1 মাইনাসের 1 এন্ড মাইনাসের 7। ওকে।